এই ভোট সমস্ত সমস্যার সমাধান করবে এই কথা যিনি বলেন তিনি ভুল করেন। মানে ভোট মানেই সব সমস্যার সমাধান, সে কথা কেউ বলছে না। আপনি কি করতে চান? পিআর মানেন না মানেন? জুলাই সনদের গ্যারান্টি এবং তারপরে ধরেন সবাই তো মানছেন, এটা স্পষ্ট। আপনারা কেউ মনে করেন যে পিআর নিয়ে যে বিতর্ক সেটা এখন নিষ্পত্তি হতে পারে, সবাই মিলে এক জায়গায় আসতে পারে? আসবে না। না যদি আসে তাহলে কি করবেন? আমি তো পিআর একটা বললাম, এটা গণপরিষদ হওয়া উচিত, সে নিয়েও তো বিতর্ক আছে। 10 বছরের প্রধানমন্ত্রীর দায়িত্ব, কিন্তু তার সাথে সাথে আবার কন্ডিশনাল আছে। যে সমস্ত সাংবিধানিক পদ আছে, যেই সমস্ত গুরুত্বপূর্ণ পদ আছে, সেই জায়গার অ্যাপয়েন্টমেন্ট কে দেবে? ওরা বলছেন এক্সিকিউটিভ, মানে প্রধানমন্ত্রী। আমরা বলছি না, এক্সিকিউটিভটা এটা দেবে একটা মানে পরিষদের তৈরি করে, একটা কাউন্সিল তৈরি করে তার মধ্যে দেওয়া। এগুলোর তো নিষ্পত্তি হয়নি। কিরকম করে নিষ্পত্তি হবে সেটা বলেন। এইটা প্রফেসর ইউনুস যখন বলেই দিয়েছেন যে যখন ঐক্যবদ্ধ হবে সে ঐক্যবদ্ধের ভিত্তিতে করবো, ঐক্যবদ্ধ যদি না হয় তাহলে ওটা আপাতত রেখে দেবো, পরে আপনারা পরবর্তীতে যারা আসবে তারা ঠিক করবে। আমি আবার জিজ্ঞেস করি, আচ্ছা কি মনে করেন? যদি বলতে পারবেন এরকম করে, আমিও বলতে পারবো না, কারণ কারোর পক্ষে ক্যাম্পেইন তো করবো না। ভোট তো হবে, সবাই তো বলছে যে, বিশেষ করে সর্বশেষ বক্তা যিনি বললেন যে ভোটে তারা বিশ্বাস করে। এই ভোটের কি বিকল্প আছে কোনো? এই ভোট সমস্ত সমস্যার সমাধান করবে এই কথা যিনি বলেন তিনি ভুল করেন। এতগুলো বছর এতগুলো ভোট হলো, সেই ভোট আমাদের সব সমস্যার সমাধান তো দূরের কথা, বেশিরভাগ সমস্যার তো সমাধান করেই। মানে ভোট মানেই সব সমস্যার সমাধান, সে কথা কেউ বলছে না। কিন্তু আজকে এই ফ্যাসিবাদের আবর্ত থেকে বেরোবার জন্য আপনার কাছে ভোটের তো বিকল্প নাই। আপনি বলবেন এমন একটা ভোট চাই যেই ভোট আমাদের সবার কাছে গ্রহণযোগ্য হয়, যে ভোটটা গুণ সম্পদ নয়, মান সম্পদ নয়, যেই ভোটের পরে নতুন আবার বিতর্ক তৈরি হয়, সেই রকম একটা ভোট করতে হবে, তাই তো? সেই ভোট কিরকম করে হবে? সেই ভোট হওয়ার জন্য আমরা যারা যারা মনে করছি যে এই সংবিধানের মধ্যে সেই পরিবর্তন আনলেই কেবল সেরকম হবে, কিন্তু বাস্তব কি দেখছেন? লাশ তুলে পুড়ে ফেলা হচ্ছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রো ভিসি এবং প্রক্টর সারাদিন ধরে ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছেন, আমরা মার খাচ্ছি, আমাদের ছাত্ররা মারা যাচ্ছে, হেল্প করতে আসেন, কোনো পুলিশও যায়নি। যেদিন ভোট হবে সেই দিন যার যেখানে শক্তি আছে, তার যদি মনে হলো যে আমি জিততে পারবো না, উনি গিয়ে ব্যালট বাক্সগুলো গিয়ে বাড়িতে চলে গেলেন। পুলিশ কি বাধা দেবে নাকি শেষ পর্যন্ত? এই প্রশ্নগুলো না সমাধান করে সংস্কার বলেন অন্য যে কথা বলছেন, একটা কথার মধ্যে দিয়ে হবে না। যদি মনে করেন ভোট হওয়া দরকার, আমি আবার বলি, সেই ভোট 13 প্রকারের ভোট বুঝিয়ে না। এই যে জুলাই সনদ এখানে এত কিছু লেখা হয়েছে, জুলাই সনদের গ্যারান্টি কি আছে বলেন? পাকিস্তান আমলে যে ভোট হয়েছিল সেই ভোটেও এই প্রশ্ন উঠতে পারত, কিন্তু এলএফও প্রেসিডেন্ট মানে তখনকার সরকার ঘোষণা করেছিল সেই লিগ্যাল ফ্রেমওয়ার্কের আন্ডারে ভোট হয়েছিল। কোনো লিখিত বিষয় ছিল না, কোন রকম সই ছিল না, কেউ বলে নাই, অঙ্গীকার করে নাই যে জেতার পরে এটা করবো। তা যদি হয় তাহলে আবার দেশ স্বাধীন হয়ে যায় নাকি? তা যদি হয় তাহলে এত বড় গণহত্যা হয় নাকি? এখনো সেই একই প্রশ্ন আসছে। আমি এগ্রি করেছি আপনার সঙ্গে, চালিয়ে যান, সামনের দিকে যান, কিন্তু এই 12টা পয়েন্টে আমার নোট অফ ডিসেন্ট আছে। নোট অফ ডিসেন্ট মানে কি? আমি এর পরে যখন সংসদ আসবে, সংসদ বলবে, তখন এই ব্যাপারে আপনারা যে বলবেন তার সঙ্গে এক কথা এমন কিন্তু কোনো কথা নেই। আমি যেটা বলবো সেটা তখন বলবো, এখন আমি দ্বিমত করছি। পার্লামেন্ট মানবেন তো নাকি মানবেন না? যদি পার্লামেন্ট মানে, যদি এমন হয় যে মেজরিটি একটা দল পেল, সেই মেজরিটি দল যদি বলে এরকম হবে না, তখন কি বলবেন? আমরা এই রকম একটা জটিলতার মধ্যে আছি। আমি আবার বলি, অভ্যুত্থানটা যেখান থেকে শুরু হয়েছিল সেখান থেকে সুনির্দিষ্ট লক্ষ্য নির্দিষ্ট সামনের দিকে ধাপে ধাপে এগুতে পারত, তাহলে আজকে তো এতগুলো প্রশ্ন তৈরি হতো না। কিন্তু প্রশ্নটা তৈরি হয়েছে। এই প্রশ্নগুলো নিষ্পত্তি করবার জন্য আমরা অন্তর্বর্তী একটা সরকার নির্বাচন করছিলাম, মানে আমরা সিলেক্ট করেছিলাম, আমাদের প্রস্তাব অনুযায়ী হয়েছিল। কিন্তু সেই অন্তর্বর্তী সরকার এই জটিলতার মধ্যে যায়নি, যেতে পারেনি, এগুলো নিষ্পত্তি হয়নি। এখন আমরা আকাঙ্ক্ষা করতে পারি অন্তর্বর্তী সরকার এই বিষয়গুলো নিষ্পত্তি করবে। জুলাই ঘোষণা নিয়ে এখন তার ভিতরে কনস্টিটিউশনালি মানে আইনগতভাবে সাংবিধানিকভাবে বৈধভাবে ক্ষমতা পেতে হবে, সেই জন্যই তো চুপ আছেন, সামনে চুপ জান দিয়ে দিয়েছে শিক্ষার্থীরা।
উনি কিন্তু লড়েননি। কেন লড়েননি? উনি মনে করেছেন আমাকে আইনগত বৈধতা দিতে পারে কেবলমাত্র 106, আর কিছু দিতে পারে না, সংবিধানের 106 ধারা, যার ভিত্তিতে আপনি সুপ্রিম কোর্ট থেকে রায় নিয়ে এসছেন তার ক্ষমতায় বৈধতা দেওয়া হতে পারে। কেউ তো তখন কন্টেস্ট করতে পারেনি, এটা করেননি। আসিফ নজরুলকে যখন জিজ্ঞেস করা হয়েছিল, প্রশ্ন তো উঠেছিল যে জাতীয় সরকার করা হবে কি হবে না, উনি বলেছেন না, তাকে পরে জিজ্ঞেস করেছে, উনি বলেছেন এই প্রশ্ন তখন আসেনি, আমাদের বাতাবর্তী ছিল না। এখন আমি জানি না নাহিদ কিভাবে বলেছেন, আসিফ কিভাবে বলেছেন, এটার ব্যাপারে ডক্টর ইউনূসের কাছে কোনো কথা বলা হয়েছে কিনা, কিন্তু আপনার যাত্রা হয়েছে যে যখন আপনি অভ্যুত্থানকে কিংবা বিপ্লবকে স্পষ্টতই সংসদের কাছে বা সংসদীয় গণতন্ত্রের কাছে সব সঁপে দিয়েছে। দেখেন, জুলাই ঘোষণা যখন দেওয়া হয়েছে তখন এই আন্দোলনে বা অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী 4-5 জন মনের কষ্টে কক্সবাজার চলে গেছেন, সবাই জানি আমরা। কেন? ওনারা মনে করেছেন এই ঘোষণার মধ্যে দিয়ে সম্পূর্ণ অভ্যুত্থানটাকে সংসদের মধ্যে ছেড়ে দেওয়া হয়েছে। লিখিত তো তাই ছিল, ঘোষণা যেটা আপনাকে বৈধতা দেবে, এই ঘটনা এই ছিল, এটা একটা অভ্যুত্থান ছিল, এটা একটা বৈপ্লবিক ব্যাপার ছিল, পরিবর্তন করা যেত। এরকম কিন্তু নয় যে গণতান্ত্রিক ভাবে আপনি বৈপ্লবিক পরিবর্তন আনতে পারবেন না। বিশ্বজুড়ে সবচাইতে বেশি বিপ্লবের যে গুরু মানা হয় যাকে কার্ল মার্কস, তিনিও বলেছেন ইংল্যান্ডকে দেখে যে লন্ডনে বা ইংল্যান্ডে গণতান্ত্রিক পদ্ধতিতে সমাজতন্ত্র করা সম্ভব যদি গণতন্ত্রের চর্চাটা সেই রকম স্পষ্ট থাকে, মুক্ত থাকে। এইখানেও সেই পথে কি করা যেত? প্রফেসর ইউনূস যেটা করতে চেয়েছেন সেটা হচ্ছে ওই সংস্কার করা, এবং সেই সংস্কারের পথটা খেয়াল করে দেখেন, 15 বছর ধরে আমরা যে লড়াই করলাম, এতগুলো দল মিলে একসাথে বসে যে সংস্কারের কর্মসূচি তৈরি করলাম, যে 31 দফা কর্মসূচি তৈরি করলাম, প্রফেসর ইউনূস এই 31 দফার খোঁজ করেননি। যে দেখি তো আপনারা কি প্রস্তাব করেছিলেন, আপনাদের সঙ্গে একটু বসি, কথা বলি, কিরকম করে এটা করা যায়। উনি একেবারে নতুন স্টাইলে কাজটা শুরু করেছিলেন। সেগুলো সবাই থেকে আপনারা 166টা প্রস্তাবনা দেওয়া হলো, স্প্রেডশিট দেওয়া হলো, 5টা বিষয়ের উপরে 6টা বিষয়ের উপরে সবাই আমরা টিক পয়েন্ট দিয়ে আমাদের কথাবার্তা বলতে লাগলাম, তারপরে কাজগুলো চলতে থাকলো। উনি তখনই বললেন একটা কথা, এই যে বিভিন্ন প্রশ্ন দিয়েছি সেই প্রশ্নের জবাবগুলোকে সন্নিবেশিত করবো, সংশ্লেষণ করবো, একসাথে মিলাবো, এবং তার মধ্যে থেকে সব মিলে যে ঐক্যমত্য পাবো সেটাই সংস্কার করবো। যেটা ঐক্যমত্য হবে না, উনি বলেছেন আমি তো সংস্কার চাকরি দিতে পারবো না। কোনোটাই নতুন কথা নয়, আজকের দিনে যে কথা আসছে তা কিন্তু নয়, এই কথা আগেই আসছে। যারা আজকে আমরা এই ব্যাপারে বিভিন্ন ব্যাখ্যা দিচ্ছি, মত পার্থক্য করছি, মতান্তর হচ্ছে, তাদের ভাবা দরকার এটা একটা ধারাবাহিক ব্যাপার। 13 মাস হয়েছে এই সরকারের, এই 13 মাসের ডে 1 থেকেই আমরা সংস্কারের কথা বলছি। যে ঘোষণা দেওয়া হয়েছে, জুলাই ঘোষণা, সবাই এগ্রি করেন? আমাকে যদি জিজ্ঞেস করেন, অনেক রিজার্ভেশন আছে, বলবেন কেন আপনি তো বৃষ্টির মধ্যে ছাতা মাথায় যে ইউনূস সাহেবের সঙ্গে হাঁটতে হাঁটতে গিয়ে ওখানে দাঁড়িয়েছিলেন, আর আমি তো কিছু জানি না যে ওর মধ্যে কি লেখা আছে। আমাকে বলা হয়েছে আসেন, যেহেতু আমার টিচার একটা রেসপেক্টের কারণে হোক অথবা রাজনৈতিক বিবেচনা জিজ্ঞেস করেছি ওর মধ্যে আছে কি, বলেছে এমন কিছু নাই যাতে আপনার আপত্তি হতে পারে, দেখবেন আপনি এসে। আচ্ছা, তখন দেখা কিংবা প্রতিবাদ করার কোনো সুযোগ তো নেই। এখন আছে কোনটা? জুলাই সনদে। জুলাই সনদটা বেসিক্যালি কি? এটা হচ্ছে আপনার রিফর্ম প্রোগ্রাম, তাই তো, সংস্কারের যে কর্মসূচি সেটা। এইটার একটা মুখবন্ধ দিয়েছে, শেষে আবার কিছু অঙ্গীকারের কথা বলেছে। সেই অঙ্গীকারের কথা যখন বলেছে তখন বলেছে এই জুলাই সনদে যা থাকবে সেটাই হবে চূড়ান্ত, কোন কোর্টের রায় কিংবা সংবিধানের কোনো কিছু এটার উপরে থাকতে পারবে না। হতে পারে এটা সংবিধানের উপরে একটা সনদ হতে পারে? আমরা 20টা পার্টি মিলে বসে একটা বানিয়ে দিলাম এবং বললাম যে এটা সংবিধানের উপর থাকবে, তাই সম্ভব? অপোজ করেছি। কি বলবেন এখন? এখন এই সংবিধানের বিতর্ক, আপনারা অনেকে এরকম মনেই করতে পারেন আজকে সংবিধানকে কেন সামনে নিয়ে আসছে, এটা এই সংস্কারের বিকল্প না, হবার কথা নয়। কিন্তু সংবিধানকে বাইপাস করে, সংবিধানকে অস্বীকার করে কি সংস্কার করতে পারবেন? আপনি তো সংসদীয় গণতন্ত্র এগ্রি করছেন, এটা কি করছেন না? আপনি কি বৈপ্লবিক সরকার করেছেন? করেননি তো। বৈপ্লবিক সরকার করতে চান, আবার করতে পারবেন, পারলে করেন, তাহলে এই সংসদীয় এক্সারসাইজে যাওয়ার তো দরকারই নাই।
আমি যদি পারি তাহলে থাকবো, না পারে থাকবো, আমি যে পথে ঠিক মনে করি সেই পথে থাকবো। কিন্তু এইখানে ঢাক ঢাক গুড়গুড় করবার কোনো জায়গা নেই। এখানে কিছু ঢুকে রেখে ওই যে গুপ্ত রাজনীতির মতো কিছু রেখে দেবো, কিছু প্রকাশ করবো, এরকম করে করবার সুযোগ নেই। আপনাকে তো বলতে হবে আপনি কি করতে চান, পিয়ার মানেন না মানেন না।